এলাকা যদি প্লাবিত হয়ে যায়, এই মাদ্রাসা বাঁধ যদি ভেঙে যায়, তাহলে আমরা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যাব। অত এলাকার মধ্যে একটা ডিগ্রি মাদ্রাসা আছে, বিল্ডিং সব ধ্বংস হয়ে যাবে। আমাদের এলাকাটা যাতে করে বিধ্বস্ত না হয়, এমতো অবস্থায় আমাদের সমস্ত প্রশাসনিক দায়িত্ব যারা আছেন তারা যেন আমাদের প্রতি লক্ষ্য রাখেন। এমত অবস্থায় আমাদের সুদৃষ্টি কামনা করছি। এই নদীর বাঁধটা আসলে প্রায় ভেঙে যাওয়ার অবস্থা। আমরা বাঁশ ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে আমাদের রাস্তাটা না ভেঙে যায়। রাস্তাটা ভেঙে গেলে আমাদের শত শত আসলে আমরা এই উপজেলা নির্বাহী অফিসার তারপরে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন জানাই যাতে আমাদের রাখেন। আসলে দেখতেই পাচ্ছেন অনেক বাড়িঘর, মাছের পুকুর, জমি জমা অনেক কিছুই ক্ষতি হতে পারে। Cinematic display, photography master, performance expert, NextG N9. আসলে আমাদের এলাকায় তো কোনো এমপি অথবা কোনো স্থানীয় সরকারের কোনো হাত নেই, মানে এখানে কোনো ভোটারই নাই। শুধু নির্বাচনের সময় আসে, ভোট নেই, চলে যায়, আর কোনো তাদের কাজ নাই। আমাদের গ্রাম রক্ষার বাদ আমাদেরই করছি ছোট থেকে, এখন আমরাই করে যাচ্ছি। শুনি যে হচ্ছে পাস হচ্ছে, কিন্তু কাজ আর হচ্ছে না। একটা রাষ্ট্রীয় সম্পদ মাদ্রাসা বিলীন হয়ে যাবে, যেটা ঝিনাইদহ থানার ভিতরে সর্বোচ্চ বড় মাদ্রাসা। আর আমাদের যে গ্রামের যে অনেক কৃষক আছে, প্রান্তিক কৃষকগুলো, এদের মাছ চাষ করা আছে, আবাদি জমি আছে, সবই বিলুপ্ত হয়ে যাবে।